আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি সুষ্ঠু তদন্তের দাবিতে। রাহুলের যে মৃত্যুটা সেটা কিভাবে, সেটা আমরা জানতে চাই। যে বিভিন্ন ধরনের ফুটেজগুলো আছে, সেটা ড্রোনের ফুটেজ বা শুটিং এর সময় যে ফুটেজগুলো সেগুলো অবশ্যই আমাদের সামনে আসা উচিত। তাহলে আমরা জাস্টিস ফর রাহুল। টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় মৃত্যুকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জড়িয়ে পড়েছে চলচ্চিত্রের অঙ্গনে। এই ঘটনাটির আইনি পদক্ষেপ নিতে শনিবার কলকাতার রিজেন্ট পার্কে থানায় যান তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করে প্রিয়াঙ্কা সরকার। তাকে এ সময় ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। থানায় গিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করেন তিনি। একই সময় টলিউডের শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের কথা হয়। এই দিন থানায় উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। তাদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস ও পায়েল সরকার সহ আরও অনেকেই। এর আগে থেকে আর্টিস্ট ফোরাম জানিয়েছেন এই মৃত্যুর ঘটনায় সূচনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী ম্যাজিক মোমেন্টস নামের অজানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত 29শে মার্চ দীঘার তালসারি সৈকতে বলে বাবা পার করে গা ধারাবাহিক শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী পানিতে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল। ঘটনার পর থেকে নিরাপত্তার ঘাটতি ও দায় নির্ধারণের দাবিতে শিল্পীরা সরব হয়েছে। বিষয়টি নিয়ে টলিউডে ব্যাপক পরিমাণে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে রাহুলের স্মরণে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও জাস্টিস ফর রাহুল দাবিতে বিকেলে মিছিলের ডাক দিয়েছেন নাগরিক সমাজ।